আচ্ছা, আমরা যে ডিজিটাল মার্কেটিংটা শিখতেছি, এই ডিজিটাল মার্কেটিং শেখার আমাদের ম্যাক্সিমাম কাজ হলো ক্লায়েন্টের অ্যাডভার্টাইজিং দেওয়া। অর্থাৎ তার প্রোডাক্ট হতে পারে, তার সার্ভিস হতে পারে, এগুলোকে আমাদের প্রমোশন করাই দিতে হবে বা অ্যাডভার্টাইজিং করতে হবে এবং সেটার মাধ্যমে সেল আনে দিতে হবে। তো আমাদের ম্যাক্সিমাম ক্লায়েন্টেরই ওয়েবসাইট থাকবে। আপনার কাছে যখন কোন একটা সার্ভিস নিতে আসবে, আপনাকে বলবে যে আমি ফেসবুকে বিজ্ঞাপন দিতে চাই, অথবা আমি গুগলে বিজ্ঞাপন দিতে চাই, অথবা অ্যানাদার যে সোশ্যাল মিডিয়া গুলো আছে সেগুলোতে আমি বিজ্ঞাপন দিতে চাই। সে যে জায়গায় বিজ্ঞাপন দেখ না কেন, সে বলবে আমার একটা ওয়েবসাইট আছে, আমি এই ওয়েবসাইটের জন্য বিজ্ঞাপনটা দিতে চাই। তাহলে ম্যাক্সিমাম যে ক্লায়েন্ট গুলো আছে, এই ক্লায়েন্ট গুলো তাদের একটা ওয়েবসাইট নিয়ে আসবে। হতে পারে সেটা ই কমার্স রিলেটেড ওয়েবসাইট, হতে পারে সার্ভিস রিলেটেড ওয়েবসাইট। তো সার্ভিস রিলেটেড ওয়েবসাইট, ই কমার্স রিলেটেড ওয়েবসাইট আমরা এগুলো একটু পরে জানবো। তো শুধুমাত্র জেনে রাখি যে ক্লায়েন্ট যখন আমাদের এখানে কাজ করতে আসবে, তাদের ম্যাক্সিমামেরই কি থাকবে, ওয়েবসাইট থাকবে, এবং ওই ওয়েবসাইটের মধ্যে তাদের প্রোডাক্ট থাকবে। ওই প্রোডাক্ট গুলো আমাদের বিজ্ঞাপন দিতে হবে এবং ওই বিজ্ঞাপনের মাধ্যমে তাকে সেল নিয়ে আসতে দিতে হবে বা লিড দিতে হবে বা অনেক কিছু জিনিস সে চাইবে। তাহলে আমাদের ক্লায়েন্টের যদি ওয়েবসাইট থাকে, তো আমাদের প্র্যাকটিস পারপাসের জন্য তো আমাদের একটা ওয়েবসাইট লাগবে। তো এখন তো আমরা ক্লায়েন্ট পাচ্ছি না, বা ক্লায়েন্ট আমাদের কাছে আসবে না, বা রিয়েল লাইফে আমরা কাজগুলোও করতে পারবো না। তাহলে সেই ক্ষেত্রে তো আমাদের প্র্যাকটিস করতে হবে। এই প্র্যাকটিস করার জন্য আমরা ফ্রিতে ওয়েবসাইট বানানো শিখবো, বা এই ওয়েবসাইটটা দিয়ে আমরা হুবহু আমাদের যে কাজগুলো করা যায় বা ক্লায়েন্টের কাজগুলো যেভাবে করব, সেম টু সেম ভাবে আমরা এই কাজগুলো করব। এখানে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, যে এখানে কিছু প্রোডাক্ট আছে, ইমেজ আছে এবং প্রাইস দেওয়া আছে। আবার এই নিচে যদি যাই, তাহলে এখান থেকে আরো প্রোডাক্ট দেখা যায়, এখানে কিছু রিভিউ দেওয়া আছে এবং এখানে একটা ফুটার সেকশন আছে। তো এই সেম টু সেম ওয়েবসাইটটা আমরা বানানোর চেষ্টা করব, এবং এটা সম্পূর্ণ ফ্রিতে বানাবো, যেহেতু আমরা প্র্যাকটিস পারপাসে এটা ক্রিয়েট করব। এবং আমরা নতুন আসছি, অনেকের হয়তো বা আমাদের ওয়েবসাইট বানানোর জন্য টাকা না থাকতেও পারে, বা প্রথম অবস্থায় এত টাকা আমাদের ইনভেস্ট করারও কোনো দরকার নাই যে আমি একটা ওয়েবসাইট বানাইলাম টাকা দিয়ে। তো এগুলো দরকার নাই, আমরা ফ্রিতে এই ওয়েবসাইটটা বানাবো। তো আমাদের যে ক্লায়েন্ট গুলো আসবে, ওই ক্লায়েন্টের ওয়েবসাইট গুলো ম্যাক্সিমামেরই দুই ধরনের হয়ে থাকে, একটা ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো আর একটা শপিফাই দিয়ে বানানো। তো এই ওয়ার্ডপ্রেস আর শপিফাই হলো এমন একটা প্ল্যাটফর্ম যেটার মাধ্যমে ওয়েবসাইট তৈরি করা হয়। এরকম আরো অনেক ধরনের প্ল্যাটফর্ম আছে, হতে পারে উইক্স, হতে পারে স্কোয়ার স্পেস, হতে পারে আবার কেউ কোডিং এর মাধ্যমে ওয়েবসাইটটা বানাইতে পারে। তো আমাদের ম্যাক্সিমামই থাকবে ওয়ার্ডপ্রেস এবং শপিফাই। তো এই ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে কিভাবে একটা ওয়েবসাইট বানাবেন এবং শপিফাই এর জন্য কিভাবে একটা ওয়েবসাইট বানাবেন, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং এই যে ফ্রিতে আমরা ওয়েবসাইট গুলো বানাবো, এগুলো কেন বানাবো? আমাদের প্র্যাকটিস পারপাসের জন্য। আমাদের যে সামনের যে ক্লাসগুলো হবে, ওই ক্লাসগুলোতে আমাদের এই ওয়েবসাইটের অনেকগুলো কাজ আছে, এই কাজগুলো আমরা যেন প্র্যাকটিস করতে পারি, তার জন্য দুইটা ওয়েবসাইট বানাবো। আচ্ছা, এখন এই ওয়েবসাইটের মধ্যে, এই ওয়েবসাইটটা যে বানাইছে, এই ওয়েবসাইটের মধ্যে দুইটা পার্ট আছে। একটা হলো ফ্রন্ট এন্ড আর একটা হলো ব্যাক এন্ড। শুধুমাত্র এই ওয়েবসাইটেরই না, আপনি যত ধরনের ওয়েবসাইট আছে, প্রতিটা ওয়েবসাইটের মধ্যে দুইটা পার্ট থাকে, একটা ফ্রন্ট এন্ড আর একটা ব্যাক এন্ড। ফ্রন্ট এন্ড কোনটা বলে, অর্থাৎ এই যে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, এই যে ওয়েবসাইটের মধ্যে আমরা এখানে একটা ইমেজ দেখতে পাচ্ছি, এখানে কিছু টেক্সট দেখতে পাচ্ছি, এখানে একটা বাটন দেওয়া আছে, আবার এখানে কিছু ইমেজ দেওয়া আছে, প্রাইস দেওয়া আছে। তো এই যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ ভিজিটর যে জিনিসগুলো দেখতে পাবে, সেটাকে বলা হয় ফ্রন্ট এন্ড। ফ্রন্ট এন্ড বলা হয়। আর এই যে ইমেজ গুলো আছে, বা এখানে কিছু একটা লেখা আছে, বা এখানে একটা বাটন আছে, এগুলো তো কেউ একটা পরিচালনা করছে না, বা কেউ একটা এগুলো তো বানাইছে, বা এটা তো তারা যে কোনো ভাবে কোনো এক জায়গা থেকে এটা সেটিংস করছে। তারপরে তো আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি। এখন মনে করেন এই প্রোডাক্টটার প্রাইস $19, এখন মনে করেন 2 দিন পরে এটা বেড়ে যাবে, এটার দাম হবে কত, মনে করেন দিয়ে দিল $20 বা $21। তো এই যে $20 $21 যে এই চেঞ্জটা যে করবে, বা এই ওয়েবসাইটের যে কাস্টমাইজেশনটা করবে, সেটাকে করা হয় ব্যাক এন্ড থেকে করা হয়। তাহলে ওয়েবসাইটের দুইটা জিনিস, একটা ফ্রন্ট এন্ড আর একটা ব্যাক এন্ড। ব্যাক এন্ডে কে করে কাজটা? ওয়েবসাইটের যে ডেভেলপার আছে বা ওয়েবসাইটের যে মালিক আছে, সে ওই ব্যাক এন্ডে কাজগুলো করে। ব্যাক এন্ডে যখন সে কাজগুলো করে, ফ্রন্ট এন্ডের মধ্যে অটোমেটিক্যালি সেটা আমরা
দেখতে পারি। তাহলে দুইটা জিনিস, একটা ফ্রন্ট এন্ড আর একটা ব্যাক এন্ড। আচ্ছা, ওয়েবসাইটের মধ্যে আরো দুইটা জিনিস আছে, সেটা হলো একটা হলো ডোমেইন আর একটা হলো হোস্টিং। যারা ওয়েবসাইট ক্রিয়েট করে বা ওয়েবসাইট বানায় তারা এই দুইটা জিনিস জিজ্ঞাসা করলে তারা বলতে পারবে। বা এই যে একটা ডোমেইন আর একটা হোস্টিং, এই ডোমেইন হোস্টিং ছাড়া কিন্তু ওয়েবসাইট তৈরি করা যায় না। আসলে এই ডোমেইনটা কি বা এই হোস্টিংটা কি? তো ডোমেইনের কথা যদি বলি, তাহলে ওয়েবসাইটের যে একটা অ্যাড্রেস আছে, এই ওয়েবসাইটের অ্যাড্রেসটাকে ডোমেইন বলা হয়। বা ওয়েবসাইটের যে নামটা আছে এই নামটাকে ডোমেইন বলা হয়। এখন আমি আপনাকে বললাম যে আমার একটা ওয়েবসাইট আছে, আমার ওয়েবসাইটের মধ্যে চলে যান। তো আপনি এখন কোন ওয়েবসাইটে যাবেন? অবশ্যই আপনি আমাকে বলবেন যে আপনার ওয়েবসাইটের অ্যাড্রেসটা দেন। তো অ্যাড্রেস বলতে কোনটা দিব আমি? এই যে লিঙ্কটা দিব, এই লিঙ্কটাই হচ্ছে এক একটা অ্যাড্রেস বলা হয় বা ডোমেইন বলা হয়। এখন ডোমেইনটা আপনি আপনার নামে কাস্টম ভাবে বানাই নিতে পারবেন। যেমন আমি যদি যাই, আমার একটা ওয়েবসাইট আছে দেখি freelancerrashid.com, এটা আমার নামে আমি বানাই নিছি। তাহলে এই যে আমার ওয়েবসাইটের নাম, এই নামটা হলো কি একটা ডোমেইন। অর্থাৎ প্রতিটা ওয়েবসাইটের এক একটা যে এই নামগুলো আছে এই নামগুলোকে ডোমেইন বলা হয়। যেমন facebook.com, google.com, এগুলোকে ডোমেইন বলা হয়। তো গুগলের দিয়ে তাদের ডোমেইনটা বানানো, এটা আমার নাম দিয়ে বানানো। তারপর আমাদের যে ইনস্টিটিউটের যে আমাদের ওয়েবসাইটটা আছে সেটা আমাদের ইনস্টিটিউটের নাম দিয়ে বানানো। তাহলে এখানে যে আমরা ইউআরএলটা দেখতে পাচ্ছি বা বিজনেসের যে নামটা থাকবে সেটাকে বলা হয় ডোমেইন। আচ্ছা, হোস্টিংটা কি জিনিস? হোস্টিংটা হলো বলতে পারেন আপনি একটা ওয়ান কাইন্ড অফ মেমোরি বলতে পারেন। যেমন আমাদের ফোনের মেমোরিতে যদি হতে পারে 64 জিবি, হতে পারে তারপরে 128 জিবি হতে পারে। তো এই যে আমাদের মেমোরির যে একটা জায়গা আছে, তো ওই মেমোরির মধ্যে আমরা কি কি রাখি? আমাদের সেখানে গান রাখতে পারি, তারপর আমাদের ভিডিও রাখতে পারি বা পিকচার রাখতে পারি। অর্থাৎ আমাদের যে প্রয়োজনীয় জিনিসগুলো সেটা আমরা ওই মেমোরির মধ্যে রাখতে পারি। তো ওইখানে একটা নির্দিষ্ট জায়গা আছে, যে হতে পারে সেটা 16 জিবি, হতে পারে 8 জিবি বা 4 জিবি। ঠিক অনুরূপ আমাদের এখানে এই ওয়েবসাইটের মধ্যেও একটা জায়গা আছে। আমার যেখানে ইমেজটা দিছি আমি, এখানে কিছু টেক্সট দিছি, তারপরে এখানে কিছু হতে পারে এখানে কয়েকটা ভিডিও থাকতে পারে। বা এই যে জিনিসগুলো, এই কন্টেন্ট গুলো, এই যে লেখাগুলো, ছবিগুলো, এই যে কন্টেন্ট গুলো আমার এই ওয়েবসাইটের মধ্যে আছে, এটা কি ফ্রিতে আছে? এটা ফ্রিতে নাই। এটা যে জায়গার মধ্যে আছে ওই জায়গাটার নাম হচ্ছে হোস্টিং। তাহলে যখন কোনো একটা ওয়েবসাইট ক্রিয়েট করা হয়, ওয়েবসাইটের মালিককে আগে দুইটা জিনিস কিনতে হয়, একটা ডোমেইন আর একটা হোস্টিং। ডোমেইনটা হচ্ছে কি জন্য? তার বিজনেসের নামে, তার বিজনেসটার নামে একটা ডোমেইন কিনতে হয়, যেন ওই নামটা দিয়ে আর কেউ ডোমেইন কিনতে পারে না। অর্থাৎ তার বিজনেসের নামে সার্চ করলে যেন তার ওয়েবসাইটটা চলে আসে। এ হলো একটা ডোমেইন। আরো একটা কিনতে হয় কি? হোস্টিং কিনতে হয়। তার যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো যে রাখবে, ওই রাখার একটা জায়গা লাগবে, সেই জায়গাটার নাম বলা হয় ওয়েবসাইটের ভাষায় হোস্টিং বলা হয়। সেটা হতে পারে 2 জিবি, হতে পারে 3 জিবি, হতে পারে 5 জিবি, হতে পারে বা 8 জিবি হতে পারে। যার যতটুকু দরকার ততটুকু হোস্টিং তারা কিনে নেয়। তাহলে আমাদের ডোমেইন হোস্টিং কি, এটা আশা করি বুঝতে পেরেছি। এবং ওয়েবসাইটের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড আর একটা ব্যাক এন্ড। তো এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা আমরা সর্বপ্রথম ওয়ার্ডপ্রেস দিয়ে বানানোর চেষ্টা করি। তাহলে আমরা যেহেতু ফ্রিতে ওয়েবসাইট বানাবো, ফ্রিতে ওয়েবসাইট বানানোর জন্য আমাদের আগে একটা অ্যাকাউন্ট করতে হবে এক জায়গায়। ওই অ্যাকাউন্টটা করলে আমরা আমাদের ওয়েবসাইট গুলো ফ্রিতে ক্রিয়েট করতে পারবো। আমাদের কোনো ডোমেইনও কিনতে হবে না, কোনো হোস্টিং কিনতে হবে না, কোনো কিছু করতে হবে না, আমরা ফ্রিতে ক্রিয়েট করতে পারবো। তাহলে আমি আগে একটা এখানে ডক নিয়ে নিই। আচ্ছা, ডক গুলো কিভাবে নেবেন? ডক এটা হতে পারে, ধরুন আমি কিছু একটা জিনিস লিখে সেভ করে রাখতে পারি। এটা আপনি দুই তিন ভাবে করতে পারেন। যেমন এখানে আপনার সার্চ বক্সে গিয়ে সার্চ করতে পারেন, যে নোটপ্যাড আছে না, প্রতিটা ডেস্কটপ বা ল্যাপটপে দেখবেন ডিফল্ট ভাবে একটা সফটওয়্যার থাকে যেটার নাম হচ্ছে নোটপ্যাড। অথবা আমরা আমাদের যে ওয়ার্ড ফাইল আছে, ওয়ার্ড ফাইলের মধ্যে লিখে রাখতে পারি। অথবা আপনি এখান থেকে এই যে 9 ডটে ক্লিক করে একটা যদি নিচে যান, নিচে গেলে এখানে ডক দেখতে পাবেন, এই ডক্সে ক্লিক করবেন। এই ডক্সে ক্লিক করলে এখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় যে জিনিসপত্র আপনি সেখানে লিখে নোট করে রাখতে পারেন। আচ্ছা, আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। কিসের জন্য? আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করব ফ্রিতে। তাহলে আমরা এখানে সার্চ করব কি pantheon.com, pantheon.io। আমি লিঙ্কটা আপনাদের এখানে দিয়ে দিব ডকের মধ্যে। তাহলে এখানে কি লিখলাম, বানানটা সবাই ভালোভাবে দেখবেন, ভুল করা যাবে না। PANTHEON
ডট আইও, প্যান্থিয়ন ডট আইও। তো আজকে থেকে একটা জিনিস মনে রাখবেন, আমি যখন কোনো কিছু জিনিস সার্চ করতে বলবো বা বলবো যে এই লিঙ্কটাতে যান, তখন আপনারা কি করবেন, এই যে উপরের যে ইউআরএল দেওয়ার অপশনটা আছে, এই জায়গার মধ্যে সবসময় সার্চ করবেন। আমরা কি করি, অনেকে এই জায়গায় সার্চ করি, এই জায়গায় সার্চ করলে অনেক সময় কাজ করে না। তো সবসময় আমরা কি করব, এই জায়গা উপরে যে সার্চ বক্সটা আছে, এই সার্চ বক্সে আমরা সবকিছু জিনিস আমরা এখানেই সার্চ করবো। তাহলে কি লিখলাম আমি, প্যান্থিয়ন ডট আইও লিখে আমরা কিবোর্ডের এন্টার দেব। তাহলে আমাদের এখানে এই প্যান্থিয়ন ডট আইওতে একটা অ্যাকাউন্ট করতে হবে। কেন অ্যাকাউন্টটা করতে হবে, এখানে অ্যাকাউন্ট করার পরেই আমরা ফ্রিতে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে পারবো। এই প্যান্থিয়ন ডট আইও বলতেছে যে তুমি যদি ফ্রিতে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করতে চাও, তাহলে আমার এখানে আগে একটা অ্যাকাউন্ট করো। তাহলে অ্যাকাউন্ট আমরা করে ফেলি। এখানে কি লেখা আছে, স্টার্ট ফ্রি। এই স্টার্ট ফ্রিতে আমরা ক্লিক করে দিলাম। যেহেতু আমি ফ্রিতে এখানে ক্রিয়েট করব, তো স্টার্ট ফ্রিতে দেওয়ার পর আমাদের যে জিমেইলটা আছে, আর সেই জিমেইলটা দিয়ে আমরা সাইন আপ করে ফেলবো। এখানে লেখা আছে কি, কন্টিনিউ উইথ গুগল। আমাদের এখানে কোনো ফর্ম ফর্ম পূরণ করতে হবে না, আমরা জাস্ট কন্টিনিউ উইথ গুগলে দিয়ে দিব। আচ্ছা, দেওয়ার পরে আমাদের যে ইমেইলটা আছে, এই ইমেইলটা আমরা সিলেক্ট করে দিয়ে জাস্ট ইয়েসে দিয়ে দিয়ে দিব। তারপরে আমাদের এখানে দেখেন একটা অপশন আসছে, আমাদের প্যান্থিয়ন ডট আইওতে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। আমরা এখানে কি করব, জাস্ট এখান থেকে লিখছে যে আর ইউ অ্যান এজেন্সি, না আমরা এজেন্সি না, নো দিয়ে দিব। দেওয়ার পর এখানে আই এগ্রিতে ক্লিক করে দিয়ে কন্টিনিউতে ক্লিক করব। আচ্ছা, এখানে একটা নাম দিতে বলতেছে, এখানে আমি যে কোনো একটা নাম দিয়ে দিলাম। যে দিলাম মনে করেন যে ব্যাচ, বা আমার নামটাই দিয়ে দিলাম আমি। ফার্স্ট নেমে দিলাম এমডি, লাস্ট নেমে দিলাম রাশেদ। এরপর আমার কান্ট্রি কি, কান্ট্রি আমি এখান থেকে বাংলাদেশ দিয়ে দিলাম, যেহেতু আমি বাংলাদেশ থেকে এটা ক্রিয়েট করতেছি। আপনাদের যে লোকেশন, সেই লোকেশনটা সেখান থেকে দিয়ে দিবেন, দিয়ে এখানে ইয়েসে ক্লিক করে দিয়ে কন্টিনিউতে দিয়ে দিব। তাহলে আমাদের প্যান্থিয়নে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেল। তাহলে এই প্যান্থিয়নের মাধ্যমে আমরা কি করব, এখন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করব। তো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য আমাদের এখানে বাম পাশ থেকে লেখা আছে সাইটস, এই সাইটসে আমরা ক্লিক করব। সাইটসে ক্লিক করার পর এখানে লেখা আছে ক্রিয়েট আ ফ্রি সাইট। তাহলে আমরা ক্রিয়েট আ ফ্রি সাইটে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমরা কোন ওয়েবসাইট ক্রিয়েট করব, ওয়ার্ডপ্রেস। তাহলে ওয়ার্ডপ্রেসটা সিলেক্ট করলাম। এরপরে এখানে বলতেছে তোমার একটা নাম দাও। কোন নামটা দিতে হবে, তোমার ওয়েবসাইটে তুমি যেই নামটা দিতে চাও সেই নামটা তুমি এখানে দাও। এখানে আপনি আপনার নাম দিতে পারেন, আপনার বিজনেসের নাম দিতে পারেন, যে কোনো একটা নাম দিতে পারেন। মনে করেন আমি এখানে একটা নাম দিলাম যে রাশেদ শপ, জাস্ট এটুকু আমি দিয়ে দিলাম। তাহলে এইটুকু দেওয়ার পর আমার যে নামটা হবে কিসের, আমার ওয়েবসাইটের নামটা হবে, যেই নামটা আমি এখানে দিব ওই নামেই আমার ডোমেইনটা এই জায়গায় তৈরি হবে। তাহলে এখান থেকে আমি রাশেদ সব দিয়ে দিলাম। তো এখানে আমার একটা ডোমেইন অটোমেটিক্যালি দিয়ে দিছে তারা। তো এই ডোমেইনটা আমি কি করব, কপি করব। কপি করলাম, কপি করে যে যে আমি একটা ডক ফাইল নিয়েছিলাম না, এই ডক ফাইলের মধ্যে পেস্ট করে রাখবো। কেননা পরবর্তীতে যখন আমি আমার ওই ওয়েবসাইটের মধ্যে ঢুকবো, তখন আমার এই লিঙ্কটা কাজে লাগবে। তাহলে আমরা লিখে দিলাম ফর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লিখলাম, এখানে দিলাম যে কন্টেন্ট লিংক দিলাম, দিয়ে এটা আমি পেস্ট করে দিলাম। কোনটা, এই যে আমি এখান থেকে কপি করলাম যেটা, এটা আমি এখান থেকে আপাতত সেভ করে রাখলাম। পরবর্তীতে যখন আমি আমার ওয়েবসাইটের মধ্যে ঢুকবো, তখন এই লিংকের মাধ্যমে ঢুকবো। আচ্ছা, তাহলে এখানে আপনারা আপনাদের মতো করে যে কোনো একটা নাম দিতে পারেন, বিজনেস নাম দিতে পারেন, আপনার নাম দিতে পারেন, যে কোনো একটা নাম দিলেই হবে, যেহেতু আমরা প্র্যাকটিস পারপাসের জন্য করতেছি। এরপরে রিজিয়নটা আমরা এখান থেকে কি দিব, এটা আমাদের ইউনাইটেড স্টেটই থাকবে, যেভাবে আছে সেভাবেই থাকুক, দিয়ে আমরা কন্টিনিউ দিয়ে দিব।
আচ্ছা, আমাদের এখানে ডেপ্লয় হতে একটু সময় লাগবে। তো নেট কানেকশন ভালো থাকা অবস্থায় আমরা এই ওয়েবসাইটটা ক্রিয়েট করব। এখানে একটু নেট কানেকশন ভালো লাগে যখন ক্রিয়েট করতে হয়। তো এখানে অনেক কিছু জিনিস ইনস্টল হয়, এই ইনস্টল হতে একটু টাইম লাগে। দ্যাটস ওয়াই এটা নেট কানেকশন একটু ভালো হলে খুব তাড়াতাড়ি কাজটা কমপ্লিট হয়ে যায়। হয়তোবা আমরা যারা অনেকে গ্রামে আছি, আমাদের নেট কানেকশন ভালো নাই, কিন্তু আপনি যখন দেখতে পাবেন যে নির্দিষ্ট কোনো একটা টাইমের মধ্যে নেট কানেকশন হয়তো ভালো থাকে বা কোনো একটা জায়গার মধ্যে নেট কানেকশন ভালো থাকে, তো ওই টাইমে আপনি এটা ক্রিয়েট করতে পারেন। যেমন রাতের বেলা, রাত 12টা 1টার পরে হয়তোবা নেট কানেকশন আপনার একটু ভালো থাকতে পারে, তখন আপনি ক্রিয়েট করবেন। আর না হলে এটা আপনার অনেকক্ষণ সময় নেবে, এটা যেতেই থাকবে যেতেই থাকবে। তো এই অবস্থায় আমরা কোথাও ক্লিক করব না, এটা যতক্ষণ না কমপ্লিট হবে ততক্ষণ আমরা এই অবস্থায় থেকে যাব। তো এটা কমপ্লিট হোক, আমরা একটু ওয়েট করি। এখানে প্রায় অনেকগুলো ফাইল আপলোড হয়, যেমন থিম আপলোড হয়, প্লাগ ইন, তারপর আরো অনেক কিছু জিনিস এখানে ক্রিয়েট হয়। তো সেই ক্ষেত্রে একটু সময় নেয়। আচ্ছা, দেখুন আমার এখানে এখন কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট লেখা চলে আসছে, এবং এখানে আমার ইয়েলো কালারের একটা লেখা দেখা যাচ্ছে, ভিজিট ইউর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড। তাহলে আমরা এখানে ক্লিক করে দিলাম। আচ্ছা, এরপরে ক্লিক করার পর আমাদের এইরকম একটা জায়গায় নিয়ে আসবে। এখানে দুইটা জিনিস লেখা আছে, একটা কি ভিজিট সাইট ডেভেলপমেন্ট। তাহলে ভিজিট সাইট ডেভেলপমেন্টে আমরা ক্লিক করে দেখি কি আসে। রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করে নিউ লিঙ্ক ইন নিউ ট্যাব। তার মানে কি, এখানে যদি আমি ক্লিক করি এটা নতুন একটা ট্যাবে ওপেন হবে। তাহলে এটা আমরা প্রথম যে বাটনটা আছে এই জায়গায় ক্লিক করে দেখি কি আসে। আচ্ছা, এটাতে ক্লিক করার পর আমরা যখনই এটাতে ক্লিক করলাম তখন আমাদের এখানে নতুন একটা ট্যাব ওপেন হয়ে গেল। এই জায়গায় গিয়ে আমাদের বলতেছে তোমার ওয়েবসাইটটা কোন ল্যাঙ্গুয়েজে হবে। তাহলে আমাদের ওয়েবসাইটটা ইংলিশেই দিই, ইংলিশ দিলাম। দেওয়ার পরে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিলাম। কন্টিনিউতে দেওয়ার পর এখানে সাইটের টাইটেল দিতে বলতেছে, ধরে দিলাম এখানে আমার এটা দিলাম ই কমার্স রিলেটেড একটা দিলাম, ই কমার্স ওয়েবসাইট। বা এখানে লিখতে পারেন যে মাই পোর্টফোলিও বা মাই ওয়েবসাইট, বা যে কোনো একটা আপনি আপনার মতো করে এই জায়গায় নাম দিতে পারেন। দেওয়ার পরে এখানে একটা ইউজার নেম দিতে বলতেছে, ইউজার নেমটা দিলাম অ্যাডমিন। আর এই জায়গায় একটা পাসওয়ার্ড দিতে বলতেছে, পাসওয়ার্ডটা এবং অবশ্যই যেন পাসওয়ার্ডটা স্ট্রং হয়। অর্থাৎ পাসওয়ার্ড বলতে কি, যখন আপনি আপনার ফেসবুকের মধ্যে ঢোকেন, তো ফেসবুকে লগ ইন করতে হলে কি দিতে হয়, আপনার ইউজার পাসওয়ার্ড দিতে হয়। তো সেম ভাবে এই ওয়েবসাইটটাতে যখন আপনি ঢুকবেন, তো এই ওয়েবসাইটে ঢোকার সময় তো একটা ইউজার পাসওয়ার্ড দিতে হবে। তো ইউজার পাসওয়ার্ড না দিলে আপনি ঢুকবেন কিভাবে? তো সেম ভাবে আপনি ইউজার পাসওয়ার্ডটা এখানে কাস্টম ভাবে বানাই দিতে পারেন। তো এখানে রিকমেন্ড করতেছে তোমার পাসওয়ার্ডটা যেন স্ট্রং হয়। তো ওরা একটা ডিফল্ট ভাবে দিয়ে দিছে, তো এটা অনেক ডিফিকাল্ট লাগতেছে বা কমপ্লেক্স লাগতেছে, এটা আমরা বাদ দিয়ে আমরা আমাদের মতো করে এখানে একটা পাসওয়ার্ড দিব। তো পাসওয়ার্ড দেওয়ার সিস্টেমটা জেনে নেন আজকে, যে পাসওয়ার্ড কিভাবে ইউজ করবেন আপনাদের যে কোনো জন্য, সোশ্যাল মিডিয়া হোক বা যে কোনো ওয়েবসাইটের জন্য হোক, আপনার পাসওয়ার্ড কিভাবে দিবেন। পাসওয়ার্ডের কিছু নিয়ম কানুন আছে, যেমন একটা হলো কি, ক্যাপিটাল লেটার হতে হবে, স্মল লেটার হতে হবে,
নাম্বার থাকতে হবে, আরো একটা হলো সিম্বল থাকতে হবে, ঠিক আছে? এই কয়েকটা জিনিস আমাদের পাসওয়ার্ডের মধ্যে থাকতে হবে। এবং পাসওয়ার্ডটা অবশ্যই 8 ক্যারেক্টারের হতে হবে সর্বনিম্ন। 8 ক্যারেক্টারের হতে হবে, তাহলে একটা পাসওয়ার্ড বানাই ফেলি। তো প্রথম অবস্থায় কি বলছে, এখানে কি কি থাকতে হবে? ক্যাপিটাল লেটার থাকতে হবে, তারপরে স্মল লেটার থাকতে হবে, নাম্বার থাকতে হবে, সিম্বল, এবং এটা যেন 8 ক্যারেক্টারের মধ্যে হয়, মিনিমাম 8 ক্যারেক্টার। এরপর আপনি কত বাড়াবেন বাড়াবেন। তো মনে করেন আমি একটা নাম দিলাম যে RASCD দিলাম, আর এর মধ্যে আমি কি দিলাম, নাম্বার 1 2 3 দিলাম, সিম্বল দিলাম @$। এখন দেখেন এখানে আমার প্রথম অবস্থায় কি আছে, ক্যাপিটাল লেটার আছে। ক্যাপিটাল লেটার আমার এখানে যে কোনো সর্বনিম্ন একটা থাকতেই হবে। পাইছি একটা, আরটা আমার ক্যাপিটাল হয়েছে। মনে করেন আরটা আমার এই জায়গায় স্মল দিলাম, প্রথমেই যে আমার ক্যাপিটাল দিতে হবে এমনটা না, আমি এসটা মনে করেন ক্যাপিটাল দিলাম। অর্থাৎ আমার এই পাসওয়ার্ডের মধ্যে যেন অবশ্যই ক্যাপিটাল লেটারটা থাকে। তাহলে ক্যাপিটাল লেটার একটা আমার আছে। এরপর কি স্মল লেটার থাকতে হবে মিনিমাম একটা, তাহলে আমার এখানে স্মল লেটার কয়টা দিচ্ছি, 2টা 3টা 4টা। তো রিকোয়ারমেন্ট তো কমপ্লিট করছি, তাদের রিকোয়ারমেন্ট সর্বনিম্ন যেন একটা থাকে। তাহলে আমার ক্যাপিটাল লেটার একটা পাইলাম, একটা স্মল লেটার পাইলাম। এরপর কি বলছে, নাম্বার থাকতে হবে। নাম্বার এখানে আমি দিছি 1 2 3 দিছি। এরপরে সিম্বল, সিম্বল কি আমাদের @, তারপরে আমাদের হ্যাশ, $সাইন বা পার্সেন্টেজ বা এন্ড সাইন যেগুলো আছে সেগুলো আমাদের সিম্বল। তাহলে এখন যদি এই পাসওয়ার্ডটা আমি কপি করি, এই পাসওয়ার্ডটা কপি করে যদি আমি আমার এই জায়গার মধ্যে যদি দেই, তাহলে এটা আমার স্ট্রং পাসওয়ার্ড হিসেবে তারা নিয়ে নিছে। কিন্তু আমি যদি এটা নর্মালি মনে করেন এটা বাদ দিলাম, নর্মালি RASCD দিলাম, তাহলে তারা একটা ওয়ার্নিং দিছে। কি ওয়ার্নিং দিছে? তোমার পাসওয়ার্ডটা ভেরি উইক। ঠিক আছে, এখন দেখেন এখানে যদি আমি শুধুমাত্র 8টা বড় হাতে দিই, তাহলে উইক থেকে দেখেন একটু তারা বলবে যে একটু ভালো হয়েছে তোমার এটা। দেখছেন, ভেরি উইক থেকে শুধুমাত্র উইক হয়েছে। মনে করেন এখন যদি একটা সিম্বল দিই, তারপরে দেখবেন তারা একটু আস্তে আস্তে বলছে যে মিডিয়াম হয়েছে। তো এইভাবে আমরা যে পাসওয়ার্ডটা বানাইলাম সেভাবে পাসওয়ার্ড বানাইলে একেবারে আমাদের এটা স্ট্রং হয়ে যাবে। তাহলে ওয়েবসাইট বানানোর জন্য ইউজার আমরা কি দিছি, অ্যাডমিন পাসওয়ার্ড কি দিছি, এটা পাসওয়ার্ড দিছি। তাহলে এটা আমাদের কি করতে হবে, অবশ্যই সেভ করে রাখতে হবে। তাহলে এখানে দিলাম যে ওয়েবসাইট ওয়েবসাইট লগ ইনের জন্য আমরা কি দিছি, ইউজার দিছি, অ্যাডমিন। এখানে খেয়াল রাখবেন অ্যাডমিন লেখাটা আমি কি দিছি, সবগুলোই ক্যাপিটাল। তো সবগুলোই ক্যাপিটাল দিলে সবগুলোই ক্যাপিটাল এখানে দিতে হবে। আপনি এখানে এটা বড় হাতে দিতে পারবেন না, এখানে অবশ্যই ম্যাচিং হতে হবে। এখানে যেটা দিবেন সেম টু সেম ম্যাচিং হতে হবে, আদারওয়াইজ আপনি লগ ইন করতে পারবেন না। পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড কি, এই যে আমরা নিচে যে পাসওয়ার্ডটা বানাইছি এই পাসওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দিলাম। এগুলো কিন্তু অবশ্যই সেভ করে রাখতে হবে, পরবর্তীতে আপনার কাজে লাগবে। পরে যখন আপনি ওয়েবসাইটে ঢুকবেন তখন এগুলো আপনার অবশ্যই লাগবে। তো এখানে কি দিচ্ছেন না দিচ্ছেন সবকিছু সেভ করে রাখবেন। এরপর বলতেছে একটা তোমার ইমেল দাও, তাহলে ইমেল কোনটা দিব, এই ব্রাউজারের মধ্যে আমার যে ইমেলটা আছে সেই ইমেলটা আমি দিয়ে দিব। কপি করলাম, কপি করে ইমেলটা এই জায়গায় দিয়ে দিলাম। দিয়ে আর কোনো কিছু করতে হবে না, জাস্ট ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করে দিতে হবে। তো এখন আমরা এটা সাকসেস চলে আসছে, এখন আমি লগ ইনে ক্লিক করলাম। এখন লগ ইনে ক্লিক করলে আমাকে বলতেছে তুমি যদি ওয়েবসাইটে ঢুকো তাহলে এখানে ইউজার পাসওয়ার্ড দাও। কোন ইউজার পাসওয়ার্ডটা, একটু আগে আমরা যেটা মেক করলাম। তাহলে ইউজার আমার কি ছিল, অ্যাডমিন। আর পাসওয়ার্ড কি ছিল, এটা পাসওয়ার্ড ছিল। তাহলে এটা কপি করলাম, আর এখানে আমি দিয়ে দিলাম অ্যাডমিন, এখানে দিলাম, এটা দিয়ে দিলাম, দিয়ে লগ ইন করে দিলাম। তাহলে এখন আমরা যেই লগ ইন করে যে ঢুকলাম, অর্থাৎ ইউজার পাসওয়ার্ড দেওয়ার পর আমরা যেই জায়গাটার মধ্যে ঢুকলাম, এবং এই যে ইন্টারফেসটা আপনারা দেখতে পাচ্ছেন বা ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন, এই ড্যাশবোর্ডটা হলো একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ব্যাকএন্ড। এই এটাকে কি বলা হয়, ব্যাকএন্ড বলা হয়। তো এই ব্যাকএন্ডে আমরা কিভাবে আসবো, কিভাবে আসতে হয় এটা আমরা একটু পরে জানবো। শুধুমাত্র আমরা যেভাবে দেখাইলাম এই পর্যন্ত আসলাম, কোথায় এসে পৌঁছাইলাম আমরা, একটা ব্যাকএন্ডে এই জায়গায় আসলাম। তো এখন আমাদের এখানে একটা থিম ইনস্টল করতে হবে। থিমের জন্য কোথায় যেতে হবে, অ্যাপিয়ারেন্সে যেতে হবে। গেলাম অ্যাপিয়ারেন্সে। অ্যাপিয়ারেন্সে যাওয়ার পর আমাদের এখানে একটা থিম আছে, যে থিমটার নাম হলো এস্ট্রা। ওই এক্সট্রা থিমটা আমাদের এখানে নিতে হবে। তাহলে আমি এখান থেকে কোথায় যাব, এখানে সার্চ করব এক্সট্রা।
আচ্ছা, এখানে মেবি একটু প্রবলেম হচ্ছে, দেখি কি প্রবলেম হচ্ছে না কেন। আচ্ছা, এটা আপডেট দিতে বলতেছে, এটা আপডেট দিয়ে দেখি হয় কিনা। আচ্ছা, অ্যাপিয়ারেন্সে যাওয়ার পর আমরা যদি অ্যাড নিউ থিমে ক্লিক করি, অ্যাড নিউ থিমে দেওয়ার পর যদি আমি এখানে সার্চ করি যে এস্ট্রা, ASTRA, অবশ্যই বানানটা ঠিকভাবে দেবেন, এস্ট্রা। তো এই এক্সট্রা লেখার পর আমার এখানে দেখেন একটা থিম চলে আসছে, এক্সট্রা। আবার এখানে দেখেন লেখা আছে এস্ট্রাল, আমরা অনেক সময় ভুল করে এটাতে দিয়ে দিই। এটা দেওয়া যাবে না, সেম দুইটাই। এটাতে শুধুমাত্র এক্সট্রা, এটাতে এস্ট্রাল। তাহলে আমরা কোনটাতে দিব? এই এক্সট্রাটাতে যাব। এই এক্সট্রাটাতে গিয়ে ইনস্টলে ক্লিক করে দিব, এই থিমটাকে আমরা ইনস্টল করব। দেওয়ার পরে আমরা অ্যাক্টিভে ক্লিক করব। অ্যাক্টিভে ক্লিক করার পর আমাদের এখানে একটা লেখা আছে যে লেটস গেট স্টার্ট উইথ স্টার্টার টেমপ্লেট, এই স্টার্টার টেমপ্লেটে ক্লিক করব। তো এতক্ষণে আমরা একটা কি করলাম, থিম ইনস্টল করলাম। অর্থাৎ আমাদের মোবাইলে তো অনেক ধরনের থিম থাকে, বা আমরা যখন ল্যাপটপে উইন্ডোজ দিই তখন আমাদের উইন্ডোজের ভার্সন গুলো তো অনেক ধরনের হয়ে থাকে, যেমন উইন্ডোজ 10, উইন্ডোজ 7, তো উইন্ডোজ 11। তো আমরা যে কোনো একটা আমাদের ল্যাপটপের মধ্যে উইন্ডোজ দিয়ে দিই। তো সেম ভাবে এখানে একটা ওয়েবসাইট যখন তৈরি করব তখন আমাদের একটা থিম চুজ করতে হবে, যে যেই থিমের জন্য আমরা আমাদের ওয়েবসাইটটা ওইটার উপর রাখতে চাই, বা ওই স্টাইলে আমাদের ওয়েবসাইটটা হবে। তো ফ্রিতে আমাদের সব থেকে পপুলার যেটা, সেটার নাম হলো এক্সট্রা। তো ওই এক্সট্রাটা আমরা নিয়ে নিলাম। এখন এক্সট্রা থিমটা নেওয়ার পর আমাকে বলতেছে যে তুমি কোন টেমপ্লেটটা ইউজ করতে চাও। তো এই টেমপ্লেটের জন্য আমরা স্টার্টারে ক্লিক করে এই জায়গার মধ্যে আমরা আসছি। এখন এখানে লেখা আছে যে কি, যে ক্লাসিক স্টার্টার টেমপ্লেট, এই জায়গাতে আমরা ক্লিক করব বিল্ড উইথ টেমপ্লেটে। তারপরে আমরা এলিমেন্টরে ক্লিক করব। এলিমেন্টরে ক্লিক করার পর আমাদের যে থিম গুলো আছে, এই থিম গুলো এই জায়গায় চলে আসছে, যে তোমার থিমটা তুমি কিসের জন্য নিতে চাও। তোমার যে ওয়েবসাইটটা তুমি ফ্রিতে বানাবা, তো এটা কি তোমার বিজনেস রিলেটেড, বা তোমার পার্সোনাল কেয়ার রিলেটেড, যেমন বিউটি বা সেলুনের জন্য, বা তোমার কিসের জন্য টেমপ্লেট চাই, তুমি এখান থেকে চুজ করে নিয়ে নাও। তো আমাদের যেহেতু ই কমার্স, অর্থাৎ আমাদের যখন ক্লায়েন্ট গুলো আসবে তারা তো ম্যাক্সিমামই তাদের প্রোডাক্ট সেল করতে আসবে। তো প্রোডাক্ট ওয়ালা যেন আমাদের একটা ওয়েবসাইট থাকে, ওইরকম আমরা একটা তৈরি করতে চাই। তো ই কমার্সে আমরা ক্লিক করে দিলাম। ই কমার্সে লেখাটাতে ক্লিক করার পর আমাদের একটু স্ক্রল ডাউন করলে এই যে অর্গানিক স্টোর নামে একটা থিম দেখতে পাচ্ছি, এই থিমটাতে আমরা ক্লিক করে দেব। অর্গানিক স্টোর ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে যখন এটা প্রিভিউ হবে, আচ্ছা প্রিভিউ হয়েছে, প্রিভিউ হইলে আমরা কি করব, এই যে কন্টিনিউতে ক্লিক করে দেব। কন্টিনিউতে দেওয়ার পর এখানে বলতেছে তোমার ফার্স্ট নেম লাস্ট নেম দাও। মনে করেন আমি একটা নাম দিলাম, এখানে জাস্ট তারা একটা সার্ভে করতেছে, আর যে কোনো একটা নাম দিলেই হয় এই জায়গায়। তারপর এখানে একটা ইমেল দিতে বলতেছে, তাহলে আমাদের যে ইমেলটা আছে এই ইমেলটা আমরা কপি করে এই জায়গায় দিয়ে দিই, অথবা না দিলেও হয়, তারপরে দিয়ে দিবেন এই জায়গায়। এরপর কি আই এম, এই জায়গায় কি দেওয়া আছে, আই এম এক্সপার্ট দিয়ে দিলাম। আর এটা কার জন্য ক্রিয়েট করতেছি, মাই সেলফ, আমার জন্য। এরপরে আমরা সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইটে ক্লিক করে দেবো। কাজ শেষ, এটা আমাদের 100% পর্যন্ত কমপ্লিট, আমাদের অপেক্ষা করতে হবে। তাহলে আমি এতক্ষণে যে ওয়েবসাইটটা দেখাইলাম, এই যে ওয়েবসাইটটা হুবহু সেম টু সেম এরকম একটা ওয়েবসাইট আমরা তৈরি করতে পারবো, বা তৈরি হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে।
আচ্ছা, আমাদের এটা ওয়েবসাইটটা তৈরি করা হয়ে গেল, লেখা আসছে কনগ্রাচুলেশন। তাহলে আমরা যদি এখানে ভিউ ইউর ওয়েবসাইটে ক্লিক করি, তাহলে আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে চলে যাব। দেখেন আমাদের একটা ওয়েবসাইট তৈরি করা হয়ে গেল। আমরা এর আগে যেটা দেখছিলাম সেম টু সেম ভাবে আমাদের একটা ওয়েবসাইট আমরা তৈরি করতে পারলাম। এবং এই ওয়েবসাইটটা যে ইউআরএলটা আমরা আগে কপি করছিলাম, এই যে ইউআরএলটা, এই ইউআরএল আর এই যে আমরা এখন ওয়েবসাইটটা তৈরি করলাম ওই ইউআরএল সেম টু সেম। তাহলে এখন আমি মনে করেন যে সব কিছু কেটে দিলাম, সব কেটে দিলাম, আমার ওয়েবসাইট তৈরি করা ডান। এখন আমি সব কেটে দিলাম। এখন আমার ওয়েবসাইটটার মধ্যে ঢুকবো কিভাবে, তাই না? তো আমি তো ডকটাও কেটে দিলাম। আচ্ছা, ডকটা বের করি আবার। আচ্ছা, তাহলে আমাদের ওয়েবসাইটের মধ্যে আমি ঢুকবো কিভাবে? ওয়েবসাইটে ঢোকার জন্য আমাদের যে লিঙ্কটা কপি করছিলাম না, এই লিঙ্কটা এই যে কপি করলাম, এটা আমরা এই জায়গার মধ্যে গিয়ে পেস্ট করে দেবো। কোথায়? নতুন একটা ট্যাব নিব, এই নতুন একটা ট্যাব নিয়ে এই জায়গার মধ্যে পেস্ট করে দেবো। পেস্ট করে দিয়ে আমরা এন্টার বাটন ক্লিক করব। এই লিঙ্কটাকে কপি করলাম, এই জায়গায় গিয়ে পেস্ট করে দিলাম। দেওয়ার পর কিবোর্ডের এন্টার চাপবো। কিবোর্ডের এন্টার দিলে দেখবেন যে আমার ওয়েবসাইটটা চলে আসছে। তাহলে আমাদের ওয়েবসাইটে ঢোকার জন্য আমাদের নিয়ম কি? আমরা যে ইউআরএলটা কপি করছিলাম ওই ইউআরএলটা আমরা নতুন একটা ট্যাবের মধ্যে দিলে এটা দেখতে পাবো। এবং এই ইউআরএলটা আমি আপনাদের এই যে জুমের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা এখানে যে কেউ, আপনার ফ্রেন্ডকে হোক, যাকে হোক, আপনি যাকে দিতে পারবেন সেই এটাতে ভিজিট করতে পারবেন। আমি জুমের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে টেস্ট করে দেখতে পারেন যে এই লিঙ্কটার মধ্যে ঢুকে ওয়েবসাইটটা কাজ করতেছে কিনা। আচ্ছা, তাহলে আমরা একটা ওয়েবসাইট বানানো শিখলাম। তো এখন মনে করেন এই ওয়েবসাইটটা তো পরিচালনা করা শিখতে হবে, যে এই ইমেজ চেঞ্জ কিভাবে করব, এটার আমাদের প্রাইস কিভাবে চেঞ্জ করতে হবে, বা এগুলোর ভিতরে যে কাজগুলো এটা কিভাবে করে। তো ওই যে যে জায়গাটাতে যেতে হয় ওই জায়গাটার নাম কি? ওই জায়গাটার নাম হলো ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড। তো ব্যাক এন্ডে আমরা কিভাবে যাব? তো ব্যাক এন্ডে যাওয়ার জন্য আমাদের একটা রুলস আছে, যে এই যে আমাদের ডোমেইনটা আছে এই ডোমেইনের সামনে আমরা একটা স্ল্যাশ দিব। অর্থাৎ এখানে আমাদের ডট আইওর পরে একটা কি দিব? স্ল্যাশ দিব। স্ল্যাশ দেওয়ার পর আমরা সার্চ দিব কি? wp-admin দিয়ে একটা স্ল্যাশ দিব। কি কাজ করলাম আমি এই জায়গায়? ব্যাকএন্ডে যাওয়ার জন্য। অর্থাৎ আমার যে ডোমেইনটা ছিল, ডোমেইনটা আমার কত দূর পর্যন্ত? ডট আইও পর্যন্ত। এই ডোমেইনের পরে একটা স্ল্যাশ দিলাম, স্ল্যাশের পরে wp-admin দিয়ে আরেকটা স্ল্যাশ দিলাম। তার মানে এটা দিয়ে আমার কি বোঝায়? এটা দিয়ে যদি আমি এন্টার দিই তাহলে আমার ব্যাকএন্ডের মধ্যে আমি চলে যাব। তো একটু আগে আমি কিন্তু পরিচয় করাই দিছিলাম আমাদের ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডটা কিরকম হওয়ার কথা। তাহলে এটা হলো আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ড। তাহলে ব্যাকএন্ডের লিঙ্কটা আমি কপি করলাম, কপি করে আমি এই জায়গার মধ্যে আমার ডকের মধ্যে সেভ করে রাখলাম। ব্যাকএন্ড লিঙ্ক, ব্যাকএন্ড লিঙ্কটা কি আমার? এই যে আমার লিঙ্কটা আছে, এটা হলো আমার ব্যাকএন্ড লিঙ্ক। তাহলে আমার ওয়ার্ডপ্রেসের জন্য ইনফরমেশন আমি কি কি পাইলাম? ফ্রন্ট এন্ডের লিঙ্ক হলো আমার এটা, এটাতে কপি করলাম। কপি করলে মনে করেন আমার ফ্রন্ট এন্ডের মধ্যে ঢুকবো আমি। তাহলে ফ্রন্ট এন্ডের মধ্যে ঢুকলে এই প্লাসের মধ্যে গিয়ে এটা পেস্ট করে দিয়ে এন্টার দিলাম, আমার ফ্রন্ট এন্ডের মধ্যে ঢুকে গেলাম। এখন ব্যাক এন্ডের মধ্যে যদি যেতে চান তাহলে এখানে স্ল্যাশ দিয়ে wp-admin দিতে হবে, অথবা আপনি এখানে যে লিঙ্কটা কপি করে রাখছেন এই লিঙ্কটাও আপনি এখান থেকে কপি করে ডিরেক্ট এই জায়গায় সার্চ করলে এই ব্যাক এন্ডের মধ্যে চলে যেতে পারবেন। তো এই ব্যাক এন্ডের মধ্যে কাজ কি, কিভাবে কি করতে হয় এগুলো আমরা পরবর্তীতে শিখবো। সব কিছু আমরা পরে শিখবো। আপাতত শুধুমাত্র ব্যাকএন্ড সম্বন্ধে একটা জানেন, যে আমরা যে ওয়ার্ডপ্রেসটা তৈরি করছি এই ওয়ার্ডপ্রেসের একটা ফ্রন্ট এন্ড আছে। এই ফ্রন্ট এন্ডের কাজগুলো ব্যাকএন্ড থেকে হয়। ব্যাকএন্ডে কিভাবে যাইতে হয়? আমাদের ডোমেইনটার পরে /wp-admin দিলেই আমরা ব্যাকএন্ডে চলে যেতে পারবো। তো এই যতটুকু দেখাইলাম এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য, এতটুকু পারবেন কিনা বলেন, বা এতটুকুর মধ্যে কোনো কোশ্চিন আছে কিনা? তারপর আমরা শপিফাইয়ের দিকে যাব। বুঝতে পারছেন বা কোনো প্রবলেম আছে বলেন? For my side, no problem. নতুন আহ নতুনরা হ্যাঁ আমি অ্যাকচুয়ালি ফার্স্ট বুঝতে পারিনি যে আপনি মানে আপনি প্র্যাকটিক্যালি শিখাবেন, যেন আমি রেডি ছিলাম না। তো আচ্ছা, বলেন। মেবি আমার পরবর্তীতে একটু আবার প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ হ্যাঁ, না মানে আপনি ভিডিও, আপনি যতক্ষণে ক্লাসটা করাবো ভিডিওটা আপনি দেখলে ক্লাসে মনোযোগ দিবেন, এবং এটার ভিডিও তো আমি আপনাদের আমি দিয়ে দিব। মনোযোগ ছিলাম ক্লাসে, জি। হ্যাঁ হ্যাঁ, ওই ভিডিওটা দেখে
পরে আপনি ওই ভিডিওটা দেখে দেখে বা ওই ভিডিওটা দেখার পর নিজে নিজে বাসায় প্র্যাকটিস করবেন, এবং এই ভিডিওটা আমরা গ্রুপের মধ্যে দিয়ে দিব। বুঝতে ওকে পারছেন? ওকে, ইটস গুড। মানে এই ক্লাসটা দেখে যদি আপনারা 10% যদি বুঝতে ওকে, পারেন তাহলে আপনারা সাকসেস মনে করেন। তারপর ভিডিও দেখার পর আপনাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা একটা আমি ফুল ওয়ার্ডপ্রেস বুঝেছি ওয়েবসাইট, আল্লাহর রহমতে, বাট হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিসটা। প্র্যাকটিস করলে এরকম একটা, তাছাড়া তো আমি আছি, আমাকে পার্সোনালি মেসেজ দিবেন, গ্রুপে মেসেজ দিবেন, ইনস্ট্যান্ট সাপোর্ট আমরা দেওয়ার চেষ্টা করব। বা যদি আপনাদের কোনো প্রবলেম হয় জুমের মাধ্যমে আপনাদের লিংক দিয়ে আমরা হয়তো বা সাপোর্টটা দিব আপনাদের। তাহলে আমরা একটা কি করলাম, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা তৈরি ওকে করলাম। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এই ওয়ার্ডপ্রেস এর পরে আমরা একটা তৈরি করব শপিফাই। তো এই শপিফাই এর আগে আমরা আরো একটা জিনিস দেখি, যে আমাদের অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। তো অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার সময় আপনাদের স্ক্রিনশট নিতে হবে। কিরকম স্ক্রিনশট? অর্থাৎ প্রতিটা ধাপে আপনাদের এক একটা করে স্ক্রিনশট নিতে হবে। যেমন মনে করেন আপনি এই জায়গায় ক্লিক করছেন, এটার জন্য আপনি একটা স্ক্রিনশট নিলেন। এই যে স্ক্রিনশট নিয়ে এটাতে আপনি মনে করেন একটা মার্ক করে দিলেন যে এই জায়গার মধ্যে ক্লিক করছেন। তো আমি যদি আপনাদের আগে আমাদের যে অ্যাসাইনমেন্ট গুলো জমা দিছে ওই অ্যাসাইনমেন্ট গুলো যদি একটু দেখাই, তাহলে সেখান থেকে আপনাদের একটু আইডিয়া আসবে, বা অ্যাসাইনমেন্ট জমা দিয়ে আপনাদের লাভ কি বা এগুলো দিয়ে কি কাজে আসে এটা যদি আমি দেখাই। তো আমাদের এখানে ক্লাস হবে প্রায় 60 থেকে 70টা ক্লাস হবে, 70টার বেশিও ক্লাস হতে পারে। তো যখন আপনারা মনে করেন 40 নাম্বার 45 নাম্বার এরকম ক্লাসের দিকে যাবেন, তখন হয়তোবা আপনাদের 3 নাম্বার 4 নাম্বার ক্লাসের দিকে হয়তোবা কোনো একটা জিনিস টপিক ভুলে গেছেন বা ওইটা আপনার কাজে লাগতেছে। তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হচ্ছে, যে ফুল একটা ভিডিও দেখতে হচ্ছে, যে প্রবলেমটা কোন জায়গায় এটা সলভ করা হয়েছে। ফুল একটা ভিডিও দেখে আপনার 1-2 ঘন্টা নষ্ট করতে হচ্ছে। তো আপনি যদি আমাদের এই অ্যাসাইনমেন্ট গুলো করেন, অ্যাসাইনমেন্ট গুলো করার পর অর্থাৎ আপনি কোন কোন জায়গায় ক্লিক করলেন, স্টেপ বাই স্টেপ যদি আপনি ফুল স্ক্রিনশট নিয়ে রেখে দেন, তাহলে আপনার স্ক্রিনশট হবে কয়টা, 30 থেকে 40টা। তাহলে 30 থেকে 40টা স্ক্রিনশট আপনি প্রায় 2-3 মিনিটের মধ্যে কিন্তু দেখে আপনার প্রবলেমটা সলভ করে নিতে পারবেন। স্ক্রিনশট গুলো দেখে যে এই জায়গায় ক্লিক করছি, এটার পর এটা, এটার পর এটা, আমি এটা কাজ করেছি। আর সেক্ষেত্রে যদি এটা কাজ না করেন, আপনার ভিডিও দেখতে হবে, ওটা বের করতে হবে, অনেক প্রবলেম পড়ে যাবেন। তো এই ক্ষেত্রে আপনাদের প্র্যাকটিসটাও হইলো, এবং আপনাদের এটা অ্যাসেট হিসেবে থাকলো, যে যখন আপনারা কোনো প্রবলেমে পড়বেন ওইগুলো দেখে আপনারা এটা সলভ করতে পারবেন। এবং ক্লায়েন্টের যখন কাজগুলো করবেন সে বলবে যে তুমি যে কাজ পারো, যে তোমার পোর্টফোলিও আমাকে দেখাও। তো তখন কিন্তু আপনাদের এই প্র্যাকটিস গুলো তাদেরকে দেখাইতে পারেন, দেখায় আপনাদের কাজ নেওয়ার পসিবিলিটিটা বেড়ে যাবে। তো এখানে যদি আমি একটা অ্যাসাইনমেন্ট দেখাই যে কারো, এটা আমাদের অফিসিয়াল গ্রুপ, এই লিঙ্কটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি, একটু পরে দিয়ে দিব ক্লাস শেষ হলে। যেমন দেখেন এই ফরম্যাটটাও আমি দিয়ে দিচ্ছি, একটু পরে দিয়ে দিব। এই যে ভাই অ্যাসাইনমেন্ট দিছে কয়টা, এখানে প্রায় 18-19টার মতো তার পিকচার হয়েছে। তো এখানে আরো যদি যান আরো দেখবেন 18-র উপরে আছে, তারপরে হয়তো বা কারো 20-30টা হয়ে যায় কোনো কোনো ক্লাসে। তো এরা কি করছে, আমি যদি যাই, প্রথমে একটা ইমেজে গেলাম, সে কি করছে এগুলো মার্ক করে দিছে এই জায়গাটাতে, বা এই জায়গাতে সে কোনো একটা কাজ করছে তার জন্য এখানে মার্ক করে দিছে, এই জায়গায় মার্ক করে দিছে। তারপরে কি করছে, সে কিন্তু ফুল পেজের স্ক্রিনশট নিছে, নেওয়ার পরে অন্য যদি একটাতে যাই, অন্যতে যাওয়ার পর এখানে একটা সে মার্ক করে দিছে যে এই জায়গার মধ্যে কোনো একটা কাজ হয়েছে। তারপরে ডান বাটনে ক্লিক করতে হয়েছে, তারপরে কোথায়, নেক্সট বাটনে। এরপরে যদি যাই, এরপরে কি এই জায়গার মধ্যে কিছু একটা হয়েছে, এখানে একটা কিছু হয়েছে। আবার যদি যাই, তো এইভাবে তারা কি করছে, মার্ক করে দিয়ে দিছে। আবার কেউ কেউ দেখবেন কি এই মার্ক করে যে দিছে না, এই জায়গার মধ্যে ছোট করে লিখে দিছে যে এই এই জায়গার মধ্যে কি ঘটনাটা হয়েছে বা এই জায়গার মধ্যে কি তার এক্সপ্লেন করা হয়েছে, যেন পরবর্তীতে সে ইমেজটা দেখলে বুঝতে পারে। তো এটা হলো কি আমাদের জন্য লাভ, যে আপনি অ্যাসাইনমেন্টটা সুন্দরভাবে করতে পারতেছেন বা সবকিছু বুঝতেছেন। আর এটা এক ক্ষেত্রে আপনারও কাজে লাগবে, যে যখন আপনি আপনার প্রবলেমে পড়বেন ওই প্রবলেম গুলো এখান থেকে দেখে দেখে খুব ইজিলি করতে পারবেন। এই যে এই ভাইয়েরটা আমি যদি দেখি, দেখেন সে কি কাজ করছে, এই জায়গার মধ্যে 3 ড্যাশে এই জায়গায় কিছু একটা লিখছে, সে যে কি বোঝানো হয়েছে এই জায়গার মধ্যে, এই জায়গার মধ্যে কি বোঝানো হয়েছে সে লিখছে। তো এই ছোটখাটো জায়গাগুলোতে অর্থাৎ স্টেপ বাই স্টেপ সে সবকিছু লিখে রাখছে। এইভাবেও কিন্তু আপনারা অ্যাসাইনমেন্ট গুলো আমাদের জমা দিতে পারেন। যে 7 নাম্বার স্টেপে এই জায়গায় কি, ক্লিক অন বিজনেস সাপোর্ট হোম, এই জায়গায় ক্লিক করতে বলছে তাকে। তারপর ওই জায়গায় ক্লিক করলে সে আরেক জায়গায় চলে যাবে, এই জায়গায় ক্লিক হেয়ার, ক্লিক হেয়ার। তো এইভাবে আপনারা এই যে লেখছে কি ভেরিফাই, এটা এই জায়গায় ক্লিক করে ভেরিফাই করতে হবে, দেন ক্লিক অন কন্টিনিউ। তো এইভাবেও আপনারা এই অ্যাসাইনমেন্ট গুলো করতে পারেন। তো এই যে সে মার্ক গুলো করছে বা এই জায়গায় যে সে লিখছে বা এই যে সে এরো গুলো দিছে, এইগুলো কিসের মাধ্যমে দিছে, একটা
অ্যাপস এর মাধ্যমে, যে অ্যাপসটার নাম হলো লাইট শট। তো ওই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো কিভাবে ডাউনলোড করতে হয় আমি যদি দেখাই দিই আপনাদের, গুগলে চলে যাবেন, গুগলে গিয়ে সার্চ করবেন লাইট শট অ্যাপ। অবশ্যই এটা ল্যাপটপের জন্য, ল্যাপটপ অথবা কম্পিউটার মোবাইলের জন্য অ্যাভেলেবেল না। তাহলে এখানে কি লেখা আসছে, লাইট শট অ্যাপ, এটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি যদি অ্যাপল ইউজার হন বা ম্যাক ইউজার হন তাহলে নিচেরটাতে দিবেন, আর যদি উইন্ডোজ ইউজার হন তাহলে উইন্ডোজেরটাতে ক্লিক করে ডাউনলোড করে দিবেন। তাহলে এটা আমার কি হয়ে গেল, ডাউনলোড হয়ে যাচ্ছে। ডাউনলোড হওয়ার পর এটা আমরা ইনস্টল করব। আশা করি সবাই অ্যাপস ইনস্টল করতে জানেন যে কিভাবে ইনস্টল করতে হয়। তো ওইটা ইনস্টল করার পর দেখবেন যে আপনার এই নিচে একটা চলে আসবে। আমি যদি এটা মিনিমাইজ করি, মিনিমাইজ করলে দেখা, এই যে এই বারটা যে আছে না নিচে, এই বারের মধ্যে দেখবেন আপনার ওইটা চলে আসবে। এই যে আইকনটা, একটা পাতার মতো আইকন দেখতে পাবেন। তো যখন কোনো একটা স্ক্রিনশট নিতে যাবেন, এই পাতার মতো আইকনটাতে ক্লিক করলে, যদি এই পাতার মতো আইকনটাতে ক্লিক করেন তখন আপনি মার্ক করার অপশন পাবেন যে কোন জায়গাটুকু পর্যন্ত আপনি স্ক্রিনশটটা নিতে চান। তাহলে দেখি আমার এটা ইনস্টল হয়ে গেছে। তো এই ফোল্ডারে ক্লিক করলাম, অর্থাৎ যেই জায়গার মধ্যে আমার এটা ডাউনলোডটা হইলো, এই যে এটা। তো এখানে আমি রাইট বাটন ক্লিক করে জাস্ট কি করব, রান অ্যাজ আ অ্যাডমিনিস্ট্রেটর, এই জায়গায় ক্লিক করলে আমার এই অ্যাপসটা ইনস্টল হয়ে যাবে। তো ইনস্টল হওয়ার পর কোথায় পাবো, আমি ওই যে নিচে দেখাই দিলাম পাতার মতো একটা দেখা যাবে, ওই জায়গা থেকে আপনি এটা ক্লিক করে স্ক্রিনশট গুলো নিতে পারবেন। আর এছাড়াও আমি আপনাদের একটা ভিডিও দিয়ে দিব, ওই ভিডিওটা দেখে খুব ইজিলি কাজটা করতে পারবেন। যেমন এখানে আমি ওই পাতাটাতে ক্লিক করলে মনে করেন এরকম আমার একটা ঝাপসা চলে আসবে, তখন আমি কি করব, সিলেক্ট করার একটা অপশন পাবো, এই যে সিলেক্ট করে দিলাম। এখন সিলেক্ট করার পর এখানে কিছু বাটন আসছে দেখতে পাচ্ছেন, এই যে এটা, এটা হলো কি রেক্টেঙ্গুলার, মনে করেন এটা আমি একটা বক্স করতে চাই, এই লেখাটাকে আমি বক্স করব। তাহলে এই বক্সের জন্য আমার এটা বক্স। এরপর এটা দেখেন একটা তীরের মতো দেওয়া আছে অ্যারো, মনে করেন আমি এই জায়গার মধ্যে এটা অ্যারো দিতে চাই, এই যে, এই যে মাউস দিয়ে জাস্ট অ্যারো করে দিতে পারবেন। এরপরে মনে করেন আমি কিছু লিখতে চাই, এই যে টি আছে না, এই টিতে ক্লিক করলাম। টিতে ক্লিক করার পর মানে টিটা সিলেক্ট হয়ে গেল। এরপরে যে জায়গায় আপনি লেখাটা লিখবেন, মনে করেন আমি এই ফাঁকা জায়গাটাতে লিখবো, এটাতে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমি লিখলাম যে মনে করেন ক্লিক হেয়ার, এটা লিখলাম। এখন আপনি চাচ্ছেন এই লেখাটাকে বড় করবেন, ছোট করবেন। তো এই অবস্থায় মাউসের যে আপনার হুইলটা আছে বা চাকাটা আছে, সেটা ঘোরাবেন। সেটা ঘোরাইলে আস্তে আস্তে বড় হবে, আবার ঘোরাবেন আস্তে আস্তে ছোট হবে। তো এটা আপনার মতো করে কাস্টমাইজ করতে পারেন যতটুকু আপনি এটা রাখতে চান। তারপর এটাকে, এই যদি আমার একটা দেখেন লেখাটার পাশে একটা বর্ডার আছে, এই বর্ডারে যদি আমি আমার মাউসের কার্সরটা নিয়ে যাই তখন একটা অ্যারোর মতো দেখা যায়। তো এই যখনই অ্যারোটা আসবে তখন মাউসের বাটনটা ক্লিক করে ধরে আমি এটা যে কোনো জায়গায় ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারবো, ঠিক আছে। তো এটার জন্য একটা ভিডিও দিয়ে দিব, ওই ভিডিওটা আপনারা দেখে সুন্দর মতো স্ক্রিনশট গুলো নিতে পারবেন। আচ্ছা, স্ক্রিনশট নেওয়ার পর আপনারা তো হোমওয়ার্ক জমা দিবেন, কোন জায়গায় জমা দিবেন, হোমওয়ার্ক জমা দেওয়ার গ্রুপ হচ্ছে আমাদের এই যে গ্রুপটা, এই গ্রুপের লিঙ্ক আমি আপনাদের দিয়ে দিব। তো এখানে দেখেন তারা কি করছে, কিছু একটা ফরম্যাটের মধ্যে তারা অ্যাসাইনমেন্টটা জমা দিছে। তো ফরম্যাটটা কিরকম, যে প্রথম অবস্থায় আমাদের হয়তোবা এটা লিখছে যে ইনস্টিটিউটের নাম দিছে, বা আপনারা এখানে লিখতে পারেন যে আপনাদের কত, স্কিল গেইন একাডেমি, এটা লেখার পর ব্যাচ নাম্বার 5, এইটুকু জাস্ট দিলেন। আমি এই ডকের মধ্যে লিখে দিচ্ছি, জাস্ট এটা কপি করি, কপি করলাম। কপি করে একটা যে ডক ছিল না, ওই ডকের মধ্যে আমি নিয়ে নিই, তাহলে এটা বুঝতে পারবেন। মনে করেন এই ডকের মধ্যে দিলাম কি, যে অ্যাসাইনমেন্ট ফরম্যাট। এই অ্যাসাইনমেন্ট ফরম্যাটটা দিয়েও একটা সুবিধা আছে, এটা আমি পরে বলতেছি। এরপরে স্কিল গেইন একাডেমি লিখবেন, লেখার পরে ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিবেন যে ব্যাচ 5, ব্যাচ 5 নাম্বার ব্যাচের, তো ব্যাচ 5 দিয়ে দিলেন। আচ্ছা, দেওয়ার পর এটা ব্ল্যাঙ্ক থাকবে। তো মনে করেন আমরা ফরম্যাটটা তো ব্ল্যাঙ্কই থাকলো। আচ্ছা, এই ব্যাচ দেওয়ার দরকার নাই, ব্যাচটা তো আপনারা এখানে উপর লিখে দিবেন। তাহলে এখানে স্টুডেন্ট নেম, এখানে আপনার নামটা লিখে দিবেন, আপনার যে নাম সেই নামটা আপনি লিখবেন। এরপরে কি মেন্টরের নাম, মেন্টরের নাম কি আমার নামটা লিখে দিবেন, অথবা @ যদি দেন দিলে আমার নামটা চলে আসবে, সার্চ করবেন, সার্চ করলে যারা আমার সাথে অ্যাড আছেন তারা চলে আসবে। তো অথবা যদি আপনার মেনশন করতে না চান তাহলে এইভাবে মেন্টরের নামটা লিখে দিবেন। এরপর কি ক্লাস নাম্বার, ক্লাস নাম্বার কত,
অবশ্যই আজকে আপনাদের ক্লাস নাম্বার মনে হয় 1 হবে। তো আমরা যখন আপনার গ্রুপের মধ্যে ভিডিওগুলো দিয়ে দিব, তখন কিন্তু আমরা ক্লাসের নাম্বারটা দিয়ে দিব। তাহলে ক্লাসের নাম্বার যত হবে, হোমওয়ার্ক তত হওয়ার কথা। তাহলে ক্লাস 1 হোমওয়ার্ক 1। এরপর কি টপিক, টপিক কি মনে করেন আজকে আমরা যখন ভিডিওটা দিব তখন টপিক দিয়ে দিব যে ফ্রি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট। তাহলে এই যে আমাদের কি কি জিনিস আমাদের এখানে পাচ্ছি, আমরা এই ক্লাস নামটা পাচ্ছি না, আরেকটা জিনিস পাচ্ছি না কি আমরা, এই টপিকটা। এটা কোথায় থেকে দিব? আপনাদের মনে কোশ্চিন আসছে যে এই জিনিসটা আমরা কোথায় পাবো। তো আমরা যদি আমাদের আলাদা কোনো একটা গ্রুপ দেখি, মনে করেন আমি 2 নাম্বার গ্রুপে গেলাম, এটা অন্য একটা ব্যাচের দেখাচ্ছি আমি, যে আমাদের ভিডিওগুলো কিভাবে আপলোড করা হয়। তাহলে দেখেন এখানে যদি আমি যাই, গেলে কিছু একটা ভিডিও যদি আমরা দেখি, যেমন এই যে ক্লাস নাম্বার পেয়ে গেছি আমরা কত, 24, এবং টপিক এই জায়গায় আমরা দিয়ে দিছি যে কি টপিক হতে পারে, বা এই ভিডিওটাতে কি কি টপিক নিয়ে ডিসকাশন করা হয়েছে। তাহলে আমাদের ক্লাস নাম্বারও পাইলাম, টপিকও পাইলাম। তাহলে ক্লাস নাম্বার যত হবে, হোমওয়ার্ক তত হওয়ার কথা। তাহলে আমাদের এখানে আর কোনো কোশ্চেন থাকতেছে না মেবি। তাহলে আমাদের আপনাদের নাম এটা দিবেন, মেন্টরের নাম দিলেন, ক্লাস নাম্বার পাইলাম, হোমওয়ার্ক নাম্বার পাইলাম, এবং আমরা টপিকটাও পেয়ে গেলাম। তো এই ফরম্যাটটা দিয়ে তারপরে আপনি কি করবেন, আপনার যে ফটোগুলো আপনি স্ক্রিনশট নিয়ে কোনো এক জায়গায় সেভ করে রাখবেন, ওইগুলো আপনি আমাদের এখানে আপলোড করে দিবেন। ধরে নিলাম আমি গেলাম কোথায়, এই গ্রুপের মধ্যে। এই গ্রুপের মধ্যেই তো আপনারা এটা আপলোডটা করবেন। তো এটা তো আপনারা ফেসবুকে যেভাবে আপনাদের ফটো আপলোড করেন, সেম ভাবেও এই জায়গায় আপলোডটা করতে পারবেন। এই জায়গায় যাবেন, যাওয়ার পর ওই যে ফরম্যাট যেটা বললাম, ফরম্যাটটা তো কপি করবেন, কপি করে পেস্ট করে দিবেন বা হাতে লিখে দিবেন। লেখার পরে এই যে ফটোতে যাবেন, ফটোতে গিয়ে আপনার যে ফটোগুলো ছিল সবগুলো এখান থেকে মনে করেন, এই যে আমার মনে করেন এখানে সবগুলো ফটো আমি একটা একটা করে সিরিয়ালি সেভ করে রাখছি। তো সবগুলো একসাথে সিলেক্ট করে দিয়ে জাস্ট ডানে ক্লিক করে দেবেন, তো সবগুলো এখানে চলে আসবে। এখানে উলট পালট হোক, যেভাবে হোক, এটা আমরা আমরা বুঝে নিব। এটা আপনার সিরিয়ালি মেনটেন করতে হবে না, আপনি শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে জাস্ট পোস্ট করে দিবেন। পোস্ট করার পর এটা আমরা অ্যাপ্রুভাল করে দিব। তাহলে আপনাদের এই ফরম্যাটটা আমি দিয়ে দিব গ্রুপের মধ্যে। এই ফরম্যাট অনুযায়ী দিয়ে আপনার অ্যাসাইনমেন্টটা জমা দিবেন। এই ফরম্যাটটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কি, যখন আপনার কোনো একটা অ্যাসাইনমেন্টের দরকার পড়বে, তখন আপনি এই জায়গায় সার্চ করলে পেয়ে যাবেন, যে অ্যাসাইনমেন্ট নাম্বারটা লিখে দিবেন বা টপিক নাম্বারটা সার্চ করলে ওই অ্যাসাইনমেন্টটা আপনার সামনে চলে আসবে। আমাদের এখানে কিন্তু ডেইলি অনেক পোস্ট হয়, তো সেক্ষেত্রে আপনার পোস্টটা খুঁজে বের করতে অনেক কঠিন হয়ে যাবে। তো যখন কোনো একটা আপনি ফরম্যাট দিবেন এই জায়গায়, দিয়ে এখানে সার্চ করবেন, তখন আপনার অ্যাসাইনমেন্টটা আপনার সামনে চলে আসবে। বা আমরা ইন্ডিভিজুয়ালি ভাবে যদি কোনো স্টুডেন্টকে টার্গেট করি, যে স্টুডেন্টরা আমাদের অ্যাসাইনমেন্ট দিচ্ছে কিনা, তাহলে সেক্ষেত্রে আমরা স্টুডেন্টের নামটা লিখে এখানে সার্চ করলে তার অ্যাসাইনমেন্টটা চলে আসে। বা আমরা সার্চ করি যে আজকে সারাদিনে আমাদের 13 নম্বর ক্লাসের কে কে অ্যাসাইনমেন্ট দেয় নাই, তো ওইভাবে আমাদের কিন্তু সার্চ করার সিস্টেমটা খুব তাড়াতাড়ি চলে আসে। এই হলো অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার আপনাদের সিস্টেম। এরপরও যদি কোনো প্রবলেম হয় আমাদের জানাবেন, আমরা আপনাদের জন্য সাপোর্ট দেওয়ার জন্য অল টাইম বসে আছি, কোনো প্রবলেম নাই। তাহলে আমাদের ওয়ার্ডপ্রেস হইলো। এখন আমরা শপিফাই এর দিকে যাই। তাহলে ওয়ার্ডপ্রেসে কি করলাম, ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট করার জন্য আমরা একটা কি করছি, আগে ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করছি, বা একটা pantheon.io তে একটা অ্যাকাউন্ট করছি, তারপরে আমাদের ফ্রিতে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে হয়েছে। তো সেম ভাবে শপিফাইতেও যখন আমরা কোনো একটা ওয়েবসাইট তৈরি করব, শপিফাইও বলতেছে তুমি আমার এখানে আগে একটা অ্যাকাউন্ট করো। ওই অ্যাকাউন্টটা করার পরেই তোমাকে আমি ফ্রিতে একটা শপিফাই ওয়েবসাইট তৈরি করতে দিব। তাহলে ওই ফ্রিতে হলো কি, shopify.com, shopify.com স্ল্যাশ দিব, স্ল্যাশ দেওয়ার পর পার্টনার লিখবো, পার্টনার্স, shopify.com/partners, এই বানানটা সবাই মুখস্থ করে নেবেন, নেওয়ার পর এন্টার দেবেন। আচ্ছা, মেবি কোনো এক জায়গায় ভুল হয়েছে। shopify.com/partners, এই শপিফাই পার্টনার্স এ চলে গেলাম। এই যে shopify.com/partners দেওয়ার পরে আমরা এখানে জয়েন নামে ক্লিক করব। জয়েন নামে ক্লিক করার পর আমরা কি করব, সাইন আপ উইথ গুগল। এরপরে আমাদের ইমেলটা সিলেক্ট করে দিব, কন্টিনিউ দিব।
কন্টিনিউ দেওয়ার পর আমরা এখানে প্রথমটা দিয়ে দিব যে বিল্ডিং নিউ ওয়েবসাইট শপিফাই স্টোর, এটা দিলাম। দেওয়ার পর নেক্সটে দিলাম। এরপর আপনাদের কান্ট্রি যেটা সেটা দিয়ে দিবেন, কান্ট্রি যে কান্ট্রি থাকে সেটাই দিয়ে দিবেন। আর এখান থেকে মনে করেন আমি কান্ট্রিটা একটু ইউএসএ দিয়ে দিলাম, এটা যে কোনো একটা কান্ট্রি দিলে হয়, এখানে কোনো প্রবলেম করে না। তো আমি মনে করেন ইউনাইটেড স্টেট দিই, ইউনাইটেড স্টেট। দেওয়ার পর এখানে একটা স্টেট দিতে বলতেছে, আর যে কোনো একটা স্টেট দিয়ে দিলাম, মনে করেন যে ফ্লোরিডা দিলাম, ফ্লোরিডা। দেওয়ার পর নেক্সট। আচ্ছা, দেওয়ার পর এখানে আমাদের বলতেছে তোমার বিজনেসের নাম দাও, তোমার বিজনেসটা কি নাম হবে। তাহলে এখানে আপনি ওই যে ওয়ার্ডপ্রেসে যে নামটা দিচ্ছেন এটাও এই জায়গায় দিতে পারেন, সমস্যা নাই। বা আপনার নাম যে কোনো একটা দিতে পারেন। তো আমি দিলাম মনে করেন যে কি রাশেদ শপ, মনে করেন দিলাম রাশেদ শপ, রাশেদ শপ, এটা দিলাম। দেওয়ার পরে এখানে অ্যাড্রেস সিটি চাচ্ছে, যদি মন চায় তাহলে যে কোনো একটা বানায় দিয়ে দিবেন, আর না হলে এখানে দেওয়ার দরকার নেই। দেওয়ার পর এটাতে ক্লিক করে সাবমিটে ক্লিক করে দেবেন। আচ্ছা, এটা অ্যাড্রেসটা চাচ্ছে, তো অ্যাড্রেস আমি এখান থেকে একটা দিয়ে দিই। মনে করেন এখানে গুগলে যাব, গিয়ে বলবো কি ইউনাইটেড স্টেটের একটা লোকেশন দাও বা অ্যাড্রেস দাও। এখানে গেলে অনেক আমরা অ্যাড্রেস পাবো, এখান থেকে যে কোনো একটা অ্যাড্রেস কপি করে নিয়ে নেবো। আরে কি লিস্ট আইলো, মনে করেন এই অ্যাড্রেসটাই আমি নিলাম, এই অ্যাড্রেসটা কপি করে এই জায়গার মধ্যে দিয়ে দিলাম। তাহলে এখানকার জিপ কোড হলো কোনটা, এই যে জিপ কোড, এটাকে কাট করে এই জিপ কোডের জায়গায় বসাই দিলাম। আর এই যে নিউ ইয়র্ক আছে, নিউ ইয়র্কটা সিটিতে দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে সাবমিটে ক্লিক করে দিলাম। তাহলে আমাদের কি হলো, একটা শপিফাই পার্টনার অ্যাকাউন্ট তৈরি করলাম। যেমন আমরা ওয়ার্ডপ্রেসে তৈরি করছিলাম সেম ভাবে শপিফাই তৈরি করলাম। এখন এই শপিফাই পার্টনার বলতেছে যে তুমি তোমার ওয়েবসাইট তৈরি করতে পারবা, এখন ফ্রিতে শপিফাই ওয়েবসাইট তৈরি করতে পারবা। তো এখন আমরা যদি একটু স্ক্রল ডাউন করি, স্ক্রল ডাউন করলে আমাদের এখানে একটা লেখা আছে ক্রিয়েট স্টোর। তো এগুলোই কিন্তু আপনার অ্যাসাইনমেন্টের সিস্টেম। মনে করেন এখান থেকে একটা স্ক্রিনশট নিলেন, নিয়ে কি করবেন, এই জায়গার মধ্যে আরো দিবেন। এই যে এই জায়গায় ক্লিক করলেন, এটা আপনার এই যে সেভ আছে, এই জায়গায় সেভে ক্লিক করলে আপনার জায়গা মতো আপনি সেভ করে রাখতে পারবেন, কোন একটা ফোল্ডারের মধ্যে হোক বা যে কোনো এক জায়গায় এটা রাখতে পারবেন। দিয়ে আপনারা এইভাবে অ্যাসাইনমেন্ট গুলোর স্ক্রিনশট নিবেন। তাহলে আমি মনে করেন ক্রিয়েট স্টোরে ক্লিক করলাম। এখন দুই একটা স্ক্রিনশট, মনে করেন আপনার এখানে ক্লিক করতে হয়েছে 30-40 জায়গায় ক্লিক করতে হয়েছে, দুই এক জায়গায় মিসিং হয়ে গেছে, হতেই পারে, সেটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। আচ্ছা, এরপর বলছি তোমার স্টোরের একটা নাম দাও। তাহলে স্টোরের নাম যে কোনো একটা নাম দিবেন আপনারা আপনাদের মতো করে। মনে করেন আমার নাম আমি দিয়ে দিলাম রাশেদ শপ। আচ্ছা, এখানে কি বলছে যে স্টোর ইউআরএল রাশেদ শপ মাই শপ ডট কম আনএভেলেবল, এটা আবার অ্যাভেলেবেল না। এখানে যে নামটা দিতে হবে সেটা অবশ্যই কি হতে হবে, অ্যাভেলেবেল থাকতে হবে। তো আমি যে নামটা দিলাম এটা অ্যাভেলেবেল না। তো এখানে যদি আমি একটা 1 দিই বা 2 দিই, দেখি হয় কিনা। এই যে 1 দিছি, আমার এটা নিয়ে নিছে। তো আমাদের তো এখানে প্র্যাকটিস পারপাসে যে কোনো একটা নাম দিলেই হয়, যেহেতু আমরা যে ডোমেনটা দিলাম বা যে নামটা দিলাম ওইটা অ্যাভেলেবেল নাই। তো অ্যাভেলেবেল না থাকলে আমরা এখানে কোনো কিছু একটা ইউজ করবো, 1, 2 বা 3, বা এখানে একটা অন্য শপের দ্বারা এস দিয়ে দিলাম, রাশেদ শপস। দেখেন এটা আমরা নিয়ে নিচ্ছি। এরপরে এখান থেকে কি দিব, হোয়ার উড ইউর ক্লায়েন্ট লাইক টু সেল, কোথায় সেল করতে চাই, অনলাইনে করতে চাই, দিলাম অনলাইন। দেওয়ার পরে ইজ ইউর ক্লায়েন্ট কারেন্টলি সেলিং থ্রু অ্যানাদার প্ল্যাটফর্ম, জাস্ট নো দিয়ে দিবেন। দিয়ে ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোরে ক্লিক করে দেবেন। আচ্ছা, যারা নতুন আছেন হয়তো বা একটু কমপ্লেক্স লাগতেছে, তো ভিডিওটা 2-3 বার দেখলে এটা খুবই ইজি মনে হবে। বা যখন আমরা 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার ক্লাসের দিকে যাব তখন দেখবেন যে এই ক্লাসগুলো আপনার কাছে কোনো কিছুই না। তাহলে আমরা এক জায়গার মধ্যে চলে আসলাম। এখানে আমরা যদি অনলাইন স্টোরে যাই, অনলাইন স্টোরে যাওয়ার পর আমরা যদি ক্লিক করি, ক্লিক করলে আমরা ওয়ার্ডপ্রেসে কি করছিলাম, একটা থিম ইনস্টল করছিলাম। সেম ভাবে এখানেও একটা থিম ইনস্টল করতে হবে। তো ওই অনলাইন স্টোরে ক্লিক করে থিমে ক্লিক করলাম। থিমে ক্লিক করার পর এই যে আমরা ড্যাশবোর্ডটা দেখতেছি এটা হলো শপিফাই এর ব্যাকএন্ড। তো এই শপিফাই ব্যাকএন্ড কিভাবে আসতে হয় এটা আমরা একটু পরে দেখতেছি। আপাতত আমরা থিমটা ইনস্টল করে ফেলি। তো
তো থিমের জন্য এখানে একটা লেখা আছে রিফ্রেশ থিম। এই রিফ্রেশ থিমটাতে আমরা অ্যাড করে দিব। আচ্ছা, রিফ্রেশ থিমটা কি করলাম, আমরা অ্যাড করলাম। অ্যাড করার পর এই যে এখানে ইনস্টল হচ্ছে। এই যে যতক্ষণ ইনস্টল হবে ততক্ষণ আমরা একটু ওয়েট করব। আচ্ছা, ইনস্টল আমাদের সাকসেসফুলি ডান হয়ে গেছে। এরপরে আমাদের পাবলিশে ক্লিক করে দিলাম। পাবলিশে ক্লিক করার পর পাবলিশ। আচ্ছা, আমরা পাবলিশে ক্লিক করে দিলাম। এখন আমরা দেখেন এই যে অনলাইন স্টোরে একটা চোখের মতো আইকন আছে না? এই অনলাইন স্টোরে যাবেন, এখানে মাউসের কার্সরটা নিয়ে গেলে একটা চোখের মতো আইকন পাবেন। এই জায়গায় আমরা ক্লিক করে দিব। ক্লিক করলে আমাদের শপিফাইয়ের যে ব্যাকএন্ড, এই শপিফাইয়ের ব্যাকএন্ডে আমরা ঢুকে যাব। এই হলো আমাদের শপিফাইয়ের ব্যাকএন্ড। নাম কি দিয়েছিলাম? রাশেদ শপস। একটু নিচে গেলে এই হলো আমাদের শপিফাইয়ের ওয়েবসাইট। তাহলে শপিফাইয়ের আমাদের যদি ফ্রন্ট এন্ডে যেতে চাই, সরি এটা ফ্রন্ট এন্ডের আমাদের লেয়ার। এই ফ্রন্ট এন্ডে যেতে হলে আমাদের এই ইউআরএলটা কপি করতে হবে। কপি করে আমরা কোথায় যাব? এই জায়গার মধ্যে আমরা লিখে দিব। এটা আমরা এখন লিখবো যে ফর শপিফাই ওয়েবসাইট। লিখলাম, এখানে দিলাম কি ফ্রন্ট এন্ড লিঙ্ক। ফ্রন্ট এন্ড লিঙ্কটা কপি করছিলাম, এটা পেস্ট করে দিলাম। এটা আমাদের দরকার কি ব্যাকএন্ড লিঙ্ক। তাহলে আমাদের এই ব্যাকএন্ড, এই যে ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে কি করছিলাম, ব্যাকএন্ডে যাওয়ার জন্য এই ডোমেনটা আমাদের ঠিক আছে এই পর্যন্ত। এরপরে আমরা wp-admin দিছিলাম। আর এটার ক্ষেত্রেও আমাদের এই ডোমেনটা সেম থাকবে। ডোমেনটা সেম থাকবে, জাস্ট এখানে অ্যাডমিন হবে, এখানে ডব্লিউপি হাইফেনটা হবে না। তাহলে শপিফাই এর ক্ষেত্রে শুধুমাত্র অ্যাডমিন। তাহলে আমরা দেখি কাজ করে কিনা। এই হলো আমাদের ওয়েবসাইট। এখানে যদি আমরা একটা স্ল্যাশ দিই, স্ল্যাশ দেওয়ার পর শুধুমাত্র অ্যাডমিন দেই, তাহলে আমরা এক জায়গার মধ্যে চলে যাব। সেটা হলো কি আমাদের শপিফাই এর ব্যাকএন্ড। তাহলে শপিফাই এর ব্যাকএন্ডে যাওয়ার জন্য কি, যে আমাদের যে মেইন ডোমেনটা আছে ওই ডোমেনের সামনে একটা স্ল্যাশ দিব। স্ল্যাশ দেওয়ার পর অ্যাডমিন দিলে আমরা আমাদের শপিফাই এর ব্যাকএন্ডে চলে যাব। আর ফ্রন্ট এন্ডে যাওয়ার লিঙ্কটা কি, এই ফ্রন্ট এন্ডের লিঙ্কটা হলো এই যে লিঙ্কটা আছে, এটা আপনি কপি করে নতুন একটা ট্যাবে দিলে চলে যেতে পারবেন। অথবা ব্যাকএন্ড থেকে আপনি ডিরেক্টলি এই অনলাইন স্টোরের যে চোখের আইকনটা আছে এই জায়গায় ক্লিক করলে আপনি আপনার ফ্রন্ট এন্ডের মধ্যে চলে যেতে পারবেন। তো এই ছিল আপনাদের শপিফাই এবং ওয়ার্ডপ্রেসের কিভাবে ওয়েবসাইট তৈরি করতে হয়। এখন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারেন যে কোথায় কি প্রবলেম আছে। যে আনমিউট করে দিচ্ছি, বলেন। কারো কিছু কোশ্চেন আছে বলেন, বা বুঝতে অসুবিধা হয়েছে? ভাই ওয়ার্ডপ্রেসে যেমন আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিলাম, শপিফাই এরকম কিছু নাই? না না, শপিফাই লাগবে না। আচ্ছা ভাইয়া, এটা ক্রিয়েট করার পর যদি আমরা এটাতে ডোমেন আর হোস্টিং এড করতে চাই তাহলে কি করা যাবে? না, যাবে না, ওটার সিস্টেম আলাদা। এটা আমরা ফ্রিতে তৈরি করেছি। ডোমেন হোস্টিং এর হিসাব ওটা আমরা ম্যানুয়ালি ভাবে কিনে তারপরে ক্রিয়েট করবো, এটার সাথে হবে না। আর ভাইয়া এগুলা নিয়ে আর ক্লাস হবে এই দুইটা নিয়ে? হ্যাঁ, ওয়েবসাইট নিয়ে আমরা পরে আপাতত জানবো। এই পর্যন্তই আপাতত আমরা কমপ্লিট করে দিব। মানে এই পর্যন্ত শেষ, এরপরে যে কাজগুলো এটা আস্তে আস্তে আমরা পরে দেখবো। ওকে ভাই, আমরা অ্যাকচুয়ালি এটা বাসায় প্র্যাকটিস করব, করার পর যদি কোনো কোশ্চেন আসে দেন হম হম মেবি হম, অবশ্যই আপনাকে অবশ্যই। জানতে চাবো আপনার কাছ থেকে আর কি। ঠিক আছে, কোশ্চেন না থাকলে লিভ নিতে পারেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।